ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। পুজোর মৌসুম শেষ হয়ে গেছে, এখন কিন্তু শীতের সূচনা হয়েছে, অর্থাৎ হালকা হালকা শীতের সূচনা হয়ে গেছে বেশ কয়েকদিন আগে। আর ভোজন রসিক বাঙালিরা এই শীতের সবজি কিন্তু বাড়িতে কিনে আনতে শুরু করে দিয়েছে। আর আমিও তাই শীতের সবজি ফুলকপি দিয়ে বাটা মাছের একটি দুর্দান্ত স্বাদের ঝোলের রেসিপি আপনাদের সামনে নিয়ে আমি চলে আসলাম। বেশি বাটা মাছের এই ফুলকপি দিয়ে ঝোলের রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা তৈরি করে খেয়ে থাকেন তারাই জানেন শীতের নতুন সবজি ফুলকপি, আলু আর দেশি বাটা মাছ দিয়ে অসাধারণ স্বাদের খেতে হয়ে থাকে এই ফুলকপি, আলু ও বাটা মাছ দিয়ে ঝোলের রেসিপিটি। ভিডিওটি শুরু করবার আগে যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে আমার অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে এবার চলুন রান্নাতে ফিরে যাওয়া যাক। ফুলকপি আলুর ঝোলের জন্য আমি একটি বড় সাইজের ফুলকপি নিয়েছিলাম আর সঙ্গে নিয়েছিলাম একেবারে টাটকা তাজা দেশি বাটা মাছ 10 পিস। এই বাটা মাছ কিন্তু দু ধরনের হয়ে থাকে, একটা দেশি যেটা আমাদের চুন্নির নদীতে পাওয়া যায় বা পুকুরে চাষ করা হয়, আরেকটি বিলেতে চাষ করা হয়, সেটা হাইব্রিডের, সেটা খেতে কিন্তু একেবারেই ভালো লাগে না। সে কারণে আমি যখনই এই বাটা মাছের ঝোলের রেসিপিটি তৈরি করে থাকি চেষ্টা করে থাকি দেশি বাটা মাছটিকে নিয়ে এই ঝোলটি তৈরি করার। এখন ফুলকপি আলুটাকে আমি ঝোলের মতন করে কেটে নিয়েছিলাম আর সঙ্গে নিয়েছিলাম একটি বড় সাইজের টমেটো, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন ও সামান্য পরিমাণে আদা। বাটা মাছের ঝোলের মশলাটির জন্য আমি এখানে একটা শুকনো ঝাল, 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন ধনের গুঁড়ো, এছাড়া কুচিয়ে রাখা পেঁয়াজ, কুচিয়ে রাখা আদা ও রসুন টমেটোটিকে দিয়ে আমি গ্রাইন্ডারতে একটি পেস্ট তৈরি করে নিয়েছিলাম। অপরদিকে লবণ ও হলুদ মাখিয়ে নিয়েছিলাম বাটা মাছগুলোকে। গ্যাসের ওভেনে পরিমাণ মতন তেল ঢেলে দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর আমি নুন হলুদ মাখিয়ে রাখা বাটা মাছগুলোকে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। বাটা মাছগুলোকে গরম তেলে ছেড়ে দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে দেখুন এরকম লাল লাল রং যখন ধরে এসেছিল তখন কিন্তু আমি কড়াইয়ের তেলের থেকে ভেজে তুলে নিয়েছিলাম। একক্ষেপ ভাজা হয়ে যাওয়ার পর আবার পরবর্তী মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে ঠিক একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম। বাটা মাছগুলোকে ভেজে কড়াই থেকে তুলে নেবার পর অপরদিকে প্রেসার কুকারে কেটে রাখা আলু এবং কফিটাকে আমি প্রেসার কুকারে দিয়ে একটা মাত্র সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করা ফুলকপি আলুটিকে জল ঝরিয়ে নেবার পর গরম তেলেতে দিয়ে ভেজে নিয়েছিলাম। দেখুন আলু এবং কফিটাকে আমি ভেজে নিয়েছিলাম। অপরদিকে কড়াই বসিয়ে তাতে 1 টিস্পুন গোটা জিরে ফোড়ন দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজটিকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। পেঁয়াজ কুচি ও গোটা জিরেকে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেবার পর ওর ভেতরে আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা ও টমেটো কুচিটাকে ওই পেঁয়াজ ভাজার তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। পর গ্রাইন্ডারে পেস্ট করে রাখা মশলাটিকেও ওই ফোড়নের মধ্যে ঢেলে দিয়েছিলাম। এবার এক এক করে কড়াইয়ের মশলার মধ্যে আমি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন চিনি এবং 1 চামচ লবণ দিয়েছিলাম। লবণ, হলুদ, চিনিটা দেবার পর কড়াইয়ের মশলার সাথে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবার পর ভালো করে মশলাটিকে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে 1 টেবিল স্পুন কাশ্মীরি ঝালের গুঁড়ো দিয়েছিলাম। কাশ্মীরি ঝালের গুঁড়োটিকে দেবার পরে খুন্তি দিয়ে আবারও আমি মিনিট 5 মতন ভালো করে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে মশলা ধোয়া জল কিছুটা অ্যাড করেছিলাম। মশলা ধোয়া জলটির সাথে মশলাটিকে ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে আরো কিছুটা জল অ্যাড করেছিলাম। এরপর ভেজে রাখা কফি, আলু ও মাছগুলোকে এক এক করে কড়াইতে থাকা ঝোলের ভেতরে ঢেলে দিয়েছিলাম।
পর মিনিট 10 মতন ঝোলটিকে আমি ফুটতে দিয়েছিলাম। ফুটে আসার পর আমি 1 টেবিল স্পুন এর মধ্যে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম। গরম মশলা ছড়িয়ে দেবার পর আমি খুন্তির সাহায্যে ভালো করে গুঁড়ো গরম মশলাটিকে ঝোলের সাথে মিশিয়ে নিয়েছিলাম। গুঁড়ো গরম মশলাটিকে ঝোলের মধ্যে দেবার পর মিনিট 5 ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের আমার ফুলকপি আলু ও দেশি বাটা মাছের ঝোলের রেসিপি। একদম শেষের দিকে ঝোলটিকে নামানোর মুখে কিছু ধনেপাতাও কিন্তু দিতে পারেন। আমার কাছে যেহেতু ধনেপাতা ছিল না, সেজন্য আমি এখানে দিতে পারিনি। তৈরি হয়ে গেল আজকের বাটা মাছের ঝোলের রেসিপি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আজকের রান্নার রেসিপির ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।